আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা কি জানি আমাদের এই সুন্দর পৃথিবীতে কত রহস্য রয়েছে? জানি কি এই রহস্যের আড়ালে রয়েছে কি? তাহলে আসুন একসাথে জানি। আজকে আমরা কথা বলবো 1919 সালে একটি মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে। এই দুর্ঘটনার কারণে তখন প্রায় 21 জন মানুষ মারা যায়। ইতিহাসের কাছে দ্য গ্রেট মোলাসেস নামে পরিচিত হয়ে আছে এখন। ছিল সুস্বাদু মিষ্টি খেতে গুড়ের বন্যা। যে গুড় দিয়ে আমরা পিঠা বানিয়ে খাই, যেই গুড় আমরা বিভিন্ন খাবারে ইউজ করে থাকি, কিন্তু এর বন্যাটা মোটেও সুন্দর ছিল না। ছিলই শুধু পুরোটা জুড়ে ভয়াবহতা। ইউএসের একটি অ্যালকোহল কোম্পানি, যেই কোম্পানি গুড় দিয়ে তৈরি অ্যালকোহল এবং নানা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি ডায়নামাইট এবং গান পাউডার তৈরি করত। সমস্যাটা এইখানে ছিল না। সমস্যাটা তখনই বাধে যখন 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধে গান পাউডার এবং ডায়নামাইটের চাহিদা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তখন ইউনাইটেড স্টেট অ্যালকোহল কোম্পানি তাদের বস্টন শহরে একটি কারখানা তৈরি করে, আর এই কারখানা সংগ্রহ করা যেত প্রায় 90 লাখ তরল পদার্থ। 1919 সালের 13ই জানুয়ারি গুড়ের একটি বড় চালান আসে কোম্পানির কাছে। সব কিছু ঠিক থাকার পরও কীভাবে যেন 2 দিন পর বিশাল তরল পদার্থ ধারণকৃত ট্যাঙ্কারটি ফেটে যায়। পানির মতো ছড়িয়ে যায় চারদিকে। উত্তপ্ত গরম গুড়গুলো ছড়িয়ে গেল চারদিকে। 40 ফুট উঁচু থেকে নিচে পড়ায় আশেপাশের সব ছোট ছোট জিনিস ভাসিয়ে নিয়ে যায়। গুড়ের স্রোতটি ঘন্টায় 56 কিলোমিটার বেগে ভাসিয়ে নিয়ে যায় সব কিছু, এবং পরিস্থিতি দাঁড়ায় ধ্বংসস্তূপে। এবং ভেঙে যায় বস্টন শহরের রেলওয়ে ব্রিজ, এবং পানির চেয়েও 40 গুণ ঘন সেই তরল গরম গুড় গড়িয়ে যায় বস্টন হারবার পর্যন্ত। এই ঘন তরল পদার্থের নিচে পড়ে অনেক শ্রমিক মারা যায়, তারা আর বাঁচতে পারেনি। এর ভেতর থেকে 1.5 শতক মানুষকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায় নাই 21 জন মানুষকে। পুরো শহর জুড়ে গুড়ের এমন আস্তর পড়ে গিয়েছিল যে তা সরাতে গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এই ঘটনার পর অসংখ্য মামলা ভুক্তভোগী অভিযোগ ছিল ট্যাঙ্কারটির দিকে। তাদের মতে ট্যাঙ্কারটি কোনোভাবেই নিরাপত্তা ছিল না। ফাটল দেখা দেয় এই ট্যাঙ্কারটির গায়ে, যেসব ফাটল থেকে গুড় নেওয়ার জন্য ভিড় জমাতো ছোট বাচ্চারা। এবং অন্যদিকে অ্যালকোহল কোম্পানির দাবি ছিল এই দুর্ঘটনাটিকেও ইচ্ছে করে করেছে। 1925 সালের তদন্তে জানা যায় সমস্যাটা আসলেই ট্যাঙ্কিই ছিল, এবং তখন অ্যালকোহল কোম্পানিকে $1 মিলিয়ন জরিমানা করা হয়। এই ঘটনার পরই নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন এবং নির্দেশ দেয় শ্রমিকের নিরাপত্তা বিবেচনা করতে। গুড়ের মতো একটি তরল পদার্থের নিচে পড়ে কিভাবে এত মানুষের প্রাণ গেল তা নিয়ে তর্ক চলেছে বহুকাল। কিন্তু 2016 সালে একটি তদন্তে উঠে এসেছে ওই এলাকার তাপমাত্রা ঠান্ডা হওয়ার কারণেই মৃত্যু হয়েছে এতজনের। উষ্ণ আবহাওয়া থাকলে গরম গুড়গুলো এত তাড়াতাড়ি জমে যেত না, আর এত প্রাণহানিও হতো না। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।